জঙ্গলে জ্বলছে আগুন, দিশেহারা হাতি সহ অন্যান্য বন্যপ্রাণ। ক্ষিপ্ত হাতির হামলায় মৃত্যু হলো 50 বছর বয়সী এক মহিলার। বিগত কয়েকদিন ধরে ডুয়ার্সের একাধিক জঙ্গলে জ্বলছে আগুন, আর এতেই ক্রমশই মেজাজ হারাচ্ছে হাতির পাল সহ অন্যান্য বন্যপ্রাণ। বাড়ছে মানুষ হাতির সংঘাত। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় প্রাণ হারালেন 50 বছরে নূর নেহার বেগম নামে এক মহিলা। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে আপালচার জঙ্গলে। প্রত্যক্ষদর্শীদের মতে হাতির সামনে আসতেই সঙ্গে থাকা অন্যান্যরা সঙ্গীরা পালাতে সক্ষম হলেও ওই মহিলা হাতির সামনে পড়ে যায়। হাতিটি পিষে দেয় ওই মহিলাকে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম জানান, ঘটনাটি জঙ্গলের ভেতরে ঘটেছে, সেই কারণে বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃতের পরিবার কোনো ক্ষতিপূরণ পাবে না। তিনি আরো বলেন, বন দপ্তরের তরফে বারবার জঙ্গলে না ঢোকার জন্য এলাকাবাসীদের সতর্ক করা হলেও অনেকেই সেই নির্দেশ মানেন না, ফলে এমন দুর্ঘটনা ঘটছে। এর আগেও আমরা দেখেছি যে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত হাতির পায়ের তলায় অনেকেই মারা গিয়েছেন। তার মধ্যে অধিকাংশই বনবস্তি এলাকার মহিলারা। আবারও এরকম একটি ঘটনা শুনতে পারলাম, খুব মর্মান্তিক দৃশ্য সেটা। তো একটাই অনুরোধ এই বিষয়ে, বন দপ্তর বারবার করে অনুরোধ করছে এবং সচেতন করছে যে জঙ্গলে যেন কাঠ সংগ্রহ করতে কেউ না যায়। তারপরেও কিন্তু সেটাকে পরোয়া না করে এক শ্রেণীর স্থানীয় বা যারা গ্রামবাসীরা রয়েছেন তারা হয়তো পেটের তাগিদেই হয়তো জঙ্গলে যাচ্ছেন। কিন্তু তবুও আমি অনুরোধ করব যে এতটা মানে রিস্ক নিয়ে জঙ্গলে যাওয়াটা আমার মনে হয় না উচিত। কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে, ভবিষ্যতে কিন্তু এই ঘটনা কিন্তু আবারও কিন্তু ঘটতে পারে। তো সেক্ষেত্রে তাদের একটা সতর্ক হওয়া উচিত। আর বারংবার যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, তো সেক্ষেত্রে যারা যে গ্রামবাসীরা আবারও জঙ্গলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। কারণ যে কোনো সময় আজকে যার সাথে এই ঘটনাটা ঘটেছে, আগামীতে কিন্তু আপনার সাথেও সেই ঘটনা কিন্তু ঘটতে পারে। মোবাইল আছে